ভাস কইরা নিজেরে বড় মনে কইরা অহংকার দেখাইয়া সামনে টাকা মানুষটারে ছোট হীন মনে কইরা তাকানোর অভ্যাস আমাদের আছে না নাই? আল্লাহ বলেন না তুসাইর খাদ্দাকা লিন্নাস। মালিক ডাক দিয়ে বলেন চেহারাটারে ভাঁজ করে কপাল কুঁচকায়া কারো হীন আর ছোট মনে কইরা কারো দিকে তাকাইও না। আর দুনিয়ার জমিনে তুমি অহংকার আর দম্ভ করে হেঁটো না। লা তামশি ফিল আরদি মারহা, জমিনে দম্ভ করে অহংকার করে তুমি হেঁটো না। ও বান্দা, কেন তুমি অহংকার করে দুনিয়ার জমিনে হাঁটো? অহংকার আর দম্ভ করে তুমি কি বা করতে পারো? ইন্নাকা লান তাখরিকাল আরদ, অহংকার করে মাটিতে যখন পা ফালাও মাটির তো 1 ইঞ্চিও তুমি দাবাইতে পারো না। ওয়ালা তাবলান তাবলুগাল জিবালা তুলা, আবার যখন পা মাটি থেকে উঠাও তখন পাহাড়ের চূড়া পর্যন্ত পৌঁছাইতে পারো না। তাইলে অহংকার করো কি নিয়া? আর 10টা মানুষ যেমন তুমিও তো সেমন। অহংকারটা করতেছো কেন? কি নিয়া অহংকার করো? অহংকার করো দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি ক্ষমতা জায়গা জমি আর প্রভাব প্রতিপত্তি নিয়া। বান্দা এই জিনিস নিয়ে অহংকার করতেছো, একটারও মালিক তো তুমি না। কারণ যেদিন দুনিয়াতে আসছো ওই দিন টাকা পয়সা ক্ষমতা বাড়ি গাড়ি সম্পদ তুমি নিয়ে আসো নাই। আসার সময় এসেছো খালি হাতে। না না, শুধু খালি হাতেই তুমি আসো নাই, একেবারে জামা কাপড় সারা বিবস্ত্র অবস্থায় মায়ের পেট থেকে কান্না করতে করতে একেবারে অসহায় অবস্থায় তুমি দুনিয়াতে আসছো। দুনিয়াতে আসার পরে আল্লাহ ব্যবহারের জন্য দুনিয়ার আসবাব টাকা পয়সা তোমাকে দিয়েছে। কয়টা দিন তুমি ব্যবহার করবা? ব্যবহার হয়ে গেলে আবার যাওয়ার সময় হবে, চলে যাবা। মালাকুল মাউত এসে তোমার জানটা কবজ করবে। যা আছে সব রাইখা খালি হাতেই রওনা দিবা। গায়ের জামাটা, যেই জামা নিয়ে তোমার গর্ব আর অহংকারের কোনো শেষ ছিল না, এই গ্রামের সবচেয়ে দামি ব্র্যান্ডের কাপড় আমি পরি, এইভাবে গর্ব কইরা কইরা বেড়াইতা। ওই ব্র্যান্ডের জামা তোমার গায়ে থাকবে, ওই জামার দিকে কেউ ভ্রুক্ষেপ করবে না। তুমি এত বড় ক্ষমতাওয়ালা, তোমার নিতর দেহটারে ওই জামা সহ মসজিদের ধুলো বালি মাখা ওই খাটিয়ার মধ্যে শোয়া দেওয়া হবে। এত দম্ভ তোমার, অহংকার তোমার। তোমার কথা ছাড়া এলাকার মধ্যে কিছুই হয় না। ক্ষমতা পরিবর্তন হয়েছে, তুমি ক্ষমতা পাও নাই, এখনই তুমি এলাকার মধ্যে দাপট দেখানো শুরু কইরা দিছ। মাহফিলে আইসা বলো আমার নেতার নাম না দিলে মাহফিল হতে দিব না। স্ট্যান্ডে যায় যায় বলো আরে আমাদেরকে চাঁদা না দিলে গাড়ির চাকা ঘুরবে না। বাজারে যায় বলো আমাদেরকে পার্সেন্টেজ না দিলে দোকানের শাটার খুলবে না। কথা বলেন আছে না নাই? এই যে অহংকার দম্ভ তুমি দেখাইতেছো, ক্ষমতার বাহাদুরি তুমি দেখাইতেছো, এলাকার মধ্যে রাস্তা দিয়ে হাঁটো আর বলো এই এলাকায় আমি যা বলি তাই হবে, আমার কথার নড়চড় হবে না। আরে এত দম্ভওয়ালা পাবলিক তুমি, এত দম্ভওয়ালা নেতা তুমি, তোমার জানটা যখন কবজ হবে সাথে সাথে তোমাকে খাটিয়াতে শোয়া দেওয়া হবে। কেউ তোমার দিকে ভ্রুক্ষেপ করবে না, তোমার আর নেতা বলেও ডাকবে না, লাশ লাশ বলে ডাকতে থাকবে। তুমি কাউরে বলতেও পারবা না। তাকে দেখবা ওই খাটিয়ার মধ্যে ধুলা বালু মাকড়সার জাল আর পোকামাকড় বলতেও পারবা না, পরিষ্কার কইরা দাও। ওই ময়লা খাটিয়ার মধ্যেই শুইয়া থাকবা, গায়ের জামাটারে খোলা হবে কিন্তু না না খুলতেও পারবে না, কারণ হাড় গোড়গুলা শক্ত হয়ে যাবে, জামা বের হবে না। কেচি আইনা তোমার শরীর থেকে জামাটারে কাইটা কাইটা আলাদা করবে। আইরে হ্যাঁ, এত ক্ষমতাওয়ালা দম্ভওয়ালা তুমি, যেই টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়ার দমতার প্রভাব প্রতিপত্তি নিয়ে তোমার অহংকার, কোনো কিছুই তুমি সাথে নিয়ে যাইতে পারবা না। সব দুনিয়াতে রাইখা যাবা, গায়ের জামাটাও নিতে পারবা না, কাপড়ের কাপড়টা চাওয়ার মতো ক্ষমতাও তোমার থাকবে
থাকবে না। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন যদি দয়া কইরা মায়া কইরা কাফনের কাপড়টা তোমার পরায়া দেয়, তাইলেই কপালে কাফনের কাপড় ঢুকবে, নাইলে সেটাও তুমি পাবা না। তাইলে অহংকারটা করো কি নিয়া? জানিয়া অহংকার করো, তার মালিক তো তুমি না। কারণ ওইগুলা নিয়াও আসো নাই, নিয়াও যাইবা না। যেই জিনিস নিয়া তুমি গর্ব করো সব হলো আসমান আর জমিনের ভিতরের জিনিস, ওইগুলা জায়গা মতো থাকবে, তুমি চলে যাবা। কারণ তাকে দেখো এই মাটির দিকে, 100 বছর আগেও এই জমিন ছিল, আর 100 বছর পরেও এই জমিন থাকবে। 100 বছর আগে তুমি ছিলা না, 100 বছর পরেও তুমি থাকবা না। 100 বছর আগে তোমার মতো একজন বইলা বেড়াইতো এটা আমার জমি, আমার জমি, কথা কয় না? 100 বছর পরে আবার অন্য একজন বলবে এটা আমার জমি, আমার জমি। এখন তুমি বলতেছো আমার জমি, আমার জমি, কিন্তু আসলে এই জমি তো তোমার না। কারণ আসমানের জমিনের জিনিস, এই একটা জিনিসের মালিক তুমি না। ক্ষণিকের জন্য পেয়েছো ব্যবহার করতে, ব্যবহারের জন্য পাইয়া কোনো অহংকার আর গর্ব করতে হয় না। গর্ব যদি করতে হয় করবেন তিনি, আসমান আর জমিন এবং তার ভিতরের সব কিছুর মালিক যিনি, তিনি কে? ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ বলেন আসমান আর জমিনে যা আছে তা নিয়ে যা গর্ব আর অহংকার করা যায় আর যা দম্ভ দেখানো যায়, সেই দম্ভ অহংকার আর গর্ব দেখানোর ক্ষমতা, অধিকার আর হক শুধু একজনের। এগুলোর মালিক যিনি দেখাবেন তিনি জনে বলেন কে? আমি আর আপনি মালিক না, তাই এগুলো নিয়ে অহংকার দেখানোর কোন ক্ষমতা অধিকার আমাদের নাই। বরং এইগুলা তো আমরা পেয়েছি কিছু সময় ব্যবহারের জন্য। ব্যবহারের জন্য যেইটা পাই সেইটা হলো নিয়ামত দিয়েছেন কে? মালিক বলেন লা ইন শাকারতুম, আমার দেওয়া দুনিয়ার যে নিয়ামত আছে এই নিয়ামত গুলো পেয়ে যদি শুকরিয়া আদায় করো, এই নিয়ামত পাইয়া তুমি ভোগ করতেছো আর বিনয়ী হয়ে দুনিয়ার জমিনে শুকরগুজার বান্দা হয়ে আছো, তাইলে জেনে নাও লা আযীদান্নাকুম, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দিব। তবে এই নিয়ামত পাইয়া যদি ওয়ালা ইন কাফারতুম অহংকারী আর দাম্ভিক হয়ে যাও, ইন্না আযাবি লাশাদীদ, তাইলে জেনে নাও নিয়ামত যেমন দিতে পারি, অহংকার করলে শাস্তি দেওয়ার ক্ষমতাও আছে না নাই? আছে। জোরে কোন আছে না নাই? আছে। এইজন্য নিয়ামত পেয়ে অহংকার দেখাবো না শুকরিয়া করব? শুকরিয়া আদায় করব। যে কোন নিয়ামত দেন কে? আল্লাহ। সব নিয়ামত গুলো দিয়েছেন কে? আল্লাহ। নিয়ামত পেয়ে শুকর করতে হয়, অহংকার করতে হয় না। কারণ অহংকারীকে আল্লাহ ভালোবাসেন না। নিয়ামত পায়া শুকরিয়া করতে হয়, অহংকার করতে হয় না। অহংকার করলে পরিণতি হয় ফিরাউনের মতো, কথা কয় না? কারণ আল্লাহ ফিরাউনেরও নিয়ামত, কিসের নিয়ামত? ক্ষমতার নিয়ামত, বাদশাহীর নিয়ামত। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ফিরাউনকে বানাইছে বাদশা। বাদশা হয়ে কপাল পোড়া ফিরাউন নিজেই নিজের খোদা দাবি করা শুরু করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা নিজে বলতেছেন সূরাতুল কসসে, ইন্না ফিরাউনা আলা ফিল আরদ, ফিরাউন যখন বাদশা হইল, ওয়াজআলা আহলাহা শিয়া, তখন বাদশা হওয়ার পরে সব বড় বড় পদে মন্ত্রী, উজির, নাজির, সচিব, আমলা, কামলা থেকে শুরু কইরা সরকারি যত পোস্ট, এই সব পোস্টে নিজের যত চামচা আছে এই চামচা দিয়ে বসানো শুরু করছে। এই অভ্যাস বর্তমানেও আছে না নাই? যোগ্যতার খবর নাই, অযোগ্য, অথর্ব, কিন্তু আমার দলের লোক, তাইলেই চাকরি ওপেন, কথা কয় না? এই কাজ ফেরাউন থেকে শুরু হয়েছে। ফেরাউন যখন এই কাজ করছে, এখন সব তো নিজের লোক। এখন ফেরাউন দিন রে রাত কইলেও রাত, দিন রাত্রে দিন কইলেও দিন, কথা কয় না?
ফেরাউন যা কয় তাই সত্য। এই অবস্থার কারণে ফেরাউন যা বলে তাই ঠিক। যখন দেখে আমি যা বলি তাই ঠিক, তা আমি তো খোদা। কন্যা নাউজুবিল্লাহ। তখন বলা শুরু করছে, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের খোদা। আল্লাহ তাআলা দেখলেন অহংকার করতে করতে ক্ষমতা পাইয়া অহংকারের ঠেলায় নিজে নিজের খোদা দাবি করা শুরু করছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, তাকে দেখো ফিরআউন সে অহংকার প্রদর্শন করেছে। অহংকারের কারণে নিজেকে খোদা দাবি করা শুরু করে দিয়েছে। ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, যাও যাও ফিরআউনের কাছে যাও, গিয়া তারে বুঝাও, নরম ভাবে ঠান্ডা ভাবে যুক্তি দিয়া যত ভাবে বুঝানো যায় বুঝাও, বুঝাও যাতে করে তার অন্তরের মধ্যে বুঝার ভয় তৈরি হয়। আল্লাহ তাআলা রব্বুল আলামিন দাওয়াত দেওয়ার জন্য, বুঝানোর জন্য হযরত মুসাকে পাঠিয়ে দিলেন। কিন্তু ফিরআউন তো অহংকারী, এই সাদা কথায় শুধু কথায় কি ছোয়ের চিরা ভিজবে? কথা কয় খোদা দাবি করে বলাইছে নিজে নিজেরে, খালি দাওয়াতে কি সে আসবে? আল্লাহর কাছে গিয়া কয়, আল্লাহ কেউ যদি অন্য কাউরে খোদা মানে, সূর্যরে খোদা মানতেছে, গিয়া বলা যায় সূর্য খোদা না, খোদা কে? কেউ মূর্তিরে পূজা করে, গিয়া বলা যায় মূর্তির পূজা করা যাবে না, ইবাদত করতে হবে কার? আল্লাহ। এখন ফেরাউন তো অন্য কিছুর পূজা করে না, নিজেই নিজের খোদা দাবি করছে, ও কি কথা শুনবে? ওরে কেমনে বুঝাবে? আল্লাহ কয় ঠিক আছে, কথাই তো শুনবে না, তাহলে মুজিজা নিয়ে যাও। আদখিল ইয়াদাকা ফি জাইবিকা তাখরুজ বাইদা মিন গায়রি সু। আল্লাহ বলতেছেন তোমার হাতটা তোমার বগলের নিচে ঢুকাও। হযরত মুসা হাত বগলের নিচে ঢুকাইছে, ঢুকাইয়া হাত বের করছে, বের করে দেখে হাতের মধ্যে বাতির মতো আলো জ্বলতেছে। আল্লাহ বললেন এই হাত আবার ঢুকাও। হাত আবার ঢুকাইছে, দেখে এবার আলো জ্বল, হাত বন্ধ হয়ে গেছে স্বাভাবিক। সুইচ টিপ দিলে বাতি জ্বলে, সুইচ টিপ দিলে বাতি নিভে, এরকম একবার ঢুকাইলে জ্বলে, আরেকবার ঢুকাইলে বন্ধ হয়। গেছে গিয়া মুজিজা দেখাইছে। এটা তো জাদু। আল্লাহ সাদা সিধা জাদু নিয়ে গেছি, ও তো আমাদের সাদা সিধা মুজিজা নিয়ে গেছি, ও তো কয় জাদু। আল্লাহ সহজে যদি না হয় তাহলে কঠিন করতে হবে, নরমে যদি না হয় তাহলে মুজিজারে কি করতে হবে? কঠিন করতে হবে, শক্ত করতে হবে। শক্ত জিনিসের নাম কি? মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। মুসা তোমার হাতের মধ্যে কি যেন দেখা যায়, এটা কি? ক্বালা হিয়া আসাই। ডাক দিয়ে বলে আল্লাহ এটা আমার লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফীহা মাআরিবু উখরা। ও মালিক, আমি এই লাঠির উপর ভর করে চলি, ছাগলগুলোর চড়াই, তাদের জন্য গাছ থেকে পাতা পারি, আরো অনেক কাজে ব্যবহার করি। মালিক বলে আমি আরো একটা কাজ বাড়াইয়া দিলাম, আলকিহা ইয়া মূসা, লাঠিটারে মাটিতে নিক্ষেপ করো। ফাআলকাহা, হযরত মূসা লাঠি মাটির মধ্যে ছাড়ছে। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, লাঠি আর লাঠি নাই, সাপ হয়ে দৌড়ানো শুরু করেছে। আল্লাহ বলে যাও এই মুজিজা দেখাও। ফিরআউনের দরবারে যে লাঠি ছাড়ছে, লাঠি সাপ হয়ে ফনাতু ইলা সুবুলের মতো ফিরআউনকে একটা ভয় দেখাইছে। মুফাসসিরিনে কেরাম লিখেছে ফিরআউন এত সুঠামদেহী ছিল আর এত সুস্বাস্থ্যওয়ালা শরীর ছিল, আল্লাহ এত নিয়ামত তাকে সুস্থতার মধ্যে দিয়েছিলেন যে খাবার খাইলে হজম হয়ে যাইত, তার পাদও আসতো না।
40 দিনে একবার সে মাত্র বায়ু ছাড়তো, এত তার শরীরের মধ্যে শক্তি আর সুস্থতা। ওই সুস্থ শরীরওয়ালা ফেরাউন সাপের ছবল দেখা ভয়ে তার পাতলা পায়খানা 40 দিন। মোটামুটি মোটিল স্যালাইন ঠেলাইন খেয়া এই ক্লাসটা বন্ধ করতে হবে। ক্লাস বন্ধ আলোটা বন্ধ লাইটটা বন্ধ করতে হবে। 40 দিন পরে সুস্থ মুস্ত এখন সবার মধ্যে বসছে। বৈশা আয়েশা মুসা আলাইহিস সালাম রেডাইকে কয়, মুসা তুমি যেমন সাপ বানাইছো, আমার জাদুকররাও সাপ বানাইতে পারে, আমার জাদুকরদেরকে হারায়া দেখাও। হযরত মুসা আলাইহিস সালাম বলল, ঠিক আছে, তুমি যদি লড়াই চাও লড়াই হবে, খেলা হবে, খেলা হবে। ডায়লগ তো বহুত মারছে, কিন্তু খেলার সময় আর কাউরে খুঁজতে পাওয়া যায় না, সব পলায়া ভাগছে। কথা কান ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড় দেন, ছেড়ে দেন না, যখন ধরেন পলানোর রাস্তাও পাওয়া যায় না। আমরা ওইদিকে না যাই, যেখানে আছি সেখানেই থাকি। ফেরাউনকে খেলা হবে, খেলো। হযরত মুসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, তুমি খেলতে চাইলে আমি কি করব? এক পাশে নেমে গেছে ফেরাউনের পক্ষে 40,000 জাদুকর, আর এক পাশে হযরত মুসা একা দাঁড়িয়ে আছেন। ফেরাউনের জাদুকররা ডাক দিয়ে বলেন, قالوا يا موسى إما أن تلقي وإما أن نكون نحن الملقين। মুসা তুমি আগে জাদু দেখাইবা না, আমরা আমাদের জাদু দেখাবো। হযরত মুসা বলেন, বাল আলকু, তোমরা আগে তোমাদের কি আছে না আছে সব দেখাও। فألقوا حبالهم وعصيهم يخيل إليه من سحرهم أنها تسعى। জাদু করে না, হাতের মধ্যে পাকা লাঠি আর রশি মাঠে ছাইরা এটার মধ্যে জাদু চালায়া দিছে। এখন দূর থেকে দেখে মনে হচ্ছে সাপ দৌড়াইতেছে, সাপ নড়াচড়া করতেছে। মাঠের মধ্যে যত দর্শক সবার অন্তরের মধ্যে ভয় আর প্রকম্পন শুরু হয়ে গেছে, কারণ একটা দুইটা সাপ দেখলেই তো ভয় লাগে। মাঠ ভরা 40,000 সাপ, এই সাপ দেখে কেউ আর সাপে স্বাভাবিক নাই, সবার মধ্যে ভয়। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 40,000 সাপ দেখলেন, ফাআউজাসা ফি নাফসিহি খীফাতাম মুসা, তার অন্তরের মধ্যে একটা ভয়ের উদ্রেক হওয়া শুরু করলো। আল্লাহ ডাক দিয়ে বলে, লা তাখাফ মুসা, ভয় পেও না, কারণ ওদিকে 40,000 জাদুকর, তুমি ভাবতেছো তুমি একা। না না মুসা, তুমি একা না, তুমি দোকা, তোমার সাথে আছেন কে? ওয়া আলকি মা ফি ইয়ামিনিক, তোমার হাতের লাঠিটা তুমি নির্ভয়ে ছেড়ে দাও। হযরত মুসা হাতের লাঠি ছেড়েছেন, তালকাফ মা সানাউ, একটা লাঠি সাপ হইয়া যত সাপ মাঠের মধ্যে ছিল ওই 40,000 সাপকে শেষ করে দিছে। আল্লাহু আকবার, সব সাপ খেয়ে শেষ। জাদুকররা তবদা খেয়ে গেছে, কি হলো? 40,000 সাপ আমরা বানাইলাম, মুসার একটা সাপ সব খেয়ে ফেলছে। এই সাপ তো জাদুর সাপ হতে পারে না, এই সাপ তো ওই সাপ, এই সাপ বানাইছেন তিনি, আসমান জমিনের মালিক যিনি। জোরে বলেন কে? আল্লাহ। কারণ আর কেউ চিনুক আর না চিনুক, জাদুকররা তো চিনবে কোনটা জাদু কোনটা সত্য। হ্যাঁ, সব জাদুকররা সিজদায় পড়ে গেছে। ফাউলকিয়া সাহারাতু সাজিদিন। এই ওকে দেখি লড়তে করতে করতে তোমার উপরে কিছু না, বসো। সব জাদুকররা সিজদায় পড়ে গেছে, সিজদায় পড়ে কান্নাকাটি শুরু করেছে। আল্লাহ, ভুল করছি, বুঝতে পারি নাই, ফেরাউনকে খোদা মনে করছি, কিন্তু ফেরাউন তো খোদা না, খোদা কে? আল্লাহ। قالوا آمنا برب العالمين رب موسى
বুঝি নাই ফেরাউন রে খোদা মানছি, ফেরাউন খোদা না, বরং খোদা তো তিনি আসমান আর জমিন বানিয়েছেন, যিনি ফেরাউন আর আমাদের রব তিনি মুসা আর হারুনের রব তিনি। জোরে বলেন কে? আল্লাহ। ঈমান আল্লাহ ওই রবের উপর যিনি আসমান জমিন জগৎ সমূহ বানিয়েছেন। ফেরাউন তাকে দেখে আয় হায় আমার জাদুকরেরা হারলো মুসার সাথে আবার সিজদায় পড়া তার খোদার উপর ঈমান আনলো। আমার তো ইজ্জত গেল, খোদাগিরিও গেল, সব চুইরা গেল, কি করব? পাশের থেকে আয়েশা বুদ্ধি দেয়, তাড়াতাড়ি ডাইকা আইনা কাঠ গড়ায় উঠে বিচার শুরু করেন, কারণ বিচার না করলে সবাই ভাববে আপনি হাইরা গেছেন। ফেরাউন তাড়াতাড়ি করে সব জাদুকরদেরকে মিথ্যা মামলা দিয়া কাঠ গড়ায় দাঁড় করায় বলা শুরু করে দিল, আমানতুম লাহু ক্বাবলা আন আযানা লাকুম। ও জাদুকরেরা, তোদেরকে খাওয়াই আমি, পড়াই আমি, জাদু শিখাইলাম আমি, বেতন দেই আমি, কিন্তু আমার পক্ষে নাই মা ইচ্ছা কইরা মুসার সাথে হারলি। কারণ হলো ইন্নাহু লাকাবীরুকুমুল্লাযী আল্লামাকুমুস সিহর। মুসা জাদুকর, তোরাও জাদুকর, মুসা হলো ওস্তাদ, তোরা হলো ছাত্র। একজোট হইয়া আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিস, তোদের বিরুদ্ধে মামলা, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার কারণে এখন শাস্তি হবে। এমন মিথ্যা মামলা, মিথ্যা দাবি বর্তমানেও আছে না নাই? দেখবেন রাতের অন্ধকারে দল বাইদা ইস্তেমার ময়দানে ঢুইকা সাধারণ নামাজরত মুসল্লিরা তাহাজ্জুদে ছিল, ঘুমায়া ছিল, তাদের উপরে আক্রমণ করলো। শুধু আক্রমণই করে নাই, কারো হাত ভেঙে ফেললো, পা ভেঙে ফেললো, মাথা ফাটায়া ফেললো। একজন না বরং চারজন নামাজরত ঘুমন্ত মুসল্লিকে শহীদ করে দিল। এখনো তারা এই সাংবাদিক সম্মেলন করে আর বড় বড় মিথ্যা দাবি করে, আছে না নাই? কতটা নির্লজ্জ হতে পারে মানুষ? এতটুকু অনুশোচনা নাই যে যার সাথে এক প্লেটে বৈশাখ খানা খাইলাম, যাদের সাথে মসজিদে এক লাইনে গাছ করলাম, তাদের গায়ে কেমনে হাত তুলিয়া কত হিংস্রতা যে মারতে মারতে মেরেই ফেলছে। তার অনুভূতি হয় না যে আমার রাস্তাটা কোথায়, আমি কি ভালো পথে আছি, সঠিক পথে আছি না ব্যাঠিক পথে আছি। কোন ইমানদারকে শত্রু মনে করা এবং তাকে মেরে ফেলাকে জায়েজ মনে করা, নিরপরাধ, এটা ইমানের কোন পর্যায়ে পড়ে? এটা কি ইমানের আলামত? এটা কি ইমানের মেহনতের আলামত হতে পারে? কথা কন না কেন? আমাদের কথাগুলো অনেক সময় আওয়াজ জোরে হয়, এরা আমাকে বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে না। ইমানদার ভাই, আল্লাহ কলবটা দিছে, কলবটারে খুলে যদি নিজে চিন্তা না করে, নিজের বিবেক কাজে না লাগান, আল্লাহ নিজে বলতেছে যে লাহুম কুলুব লা ইয়াফকাহুনা বিহা, অন্তর আছে তাও চিন্তা করে না। আযান লা ইয়াসমাউনা বিহা, কান আছে যতই বলা হোক শুনতেছে না। আইনুল লা ইউবসিরুনা বিহা, একেবারে সুস্পষ্ট বিষয় সামনে ক্লিয়ার, চোখ দিয়ে এরপরও দেখতেছে না। কথা বলেন। এখানে যদি ওই গ্রুপের লোক থেকেও থাকেন, বুঝার জন্য আবার বলি, আমি এখানে আসছি, এসে আমি দুইটা কথা বললাম। এই মাদ্রাসার একজন হুজুর আছে, মসজিদের একজন ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব ধরে নিলাম হক। এই যে ব্যক্তির জন্য, সাদ সাহেবের জন্য এত মারামারি তাবলীগের কাজের মধ্যে, 100তে 100 ধরে নিলাম সাদ সাহেব হক, মেনে নিলাম। আচ্ছা, মেনে নিলাম তিনি হক, 100তে 100 মেনে নিলাম তিনি হক। কিন্তু একটা মানুষের মধ্যে যদি উম্মতের উপরে দরদ থাকে, তাবলীগের কাজের উপর দরদ থাকে, তাবলীগের কাজকে যদি তিনি ভালোবাসেন, উম্মতকে যদি ভালোবাসেন, দাওয়াতের কাজ চলুক, এই চাওয়া যদি তার অন্তরের মধ্যে থাকে, তিনি যখন দেখলেন আমি আমির হওয়া না হওয়াকে কেন্দ্র করে পুরো দুনিয়া দুই ভাগ হয়ে গেছে, এবং ভাগ হয়ে মারামারি করতে 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 এমন পর্যায়ে চলে আসছে যে এক মুসলমান আরেক মুসলমানের রক্ত ঝরাচ্ছে, তাবলীগের কাজটা নষ্ট হয়ে গেছে, দেখার পরেও যদি তার অন্তরের মধ্যে এই অনুভূতিটা না জাগ্রত হয় যে ঠিক আছে, আমি তো শুধু যদি এতটুকু বলি যে আমার আমিরগিরির দরকার নাই, সবাই মিলেমিশে কাজ করব, এই একটু কথা যদি বলি, তাইলেই তো সব সমস্যার সমাধান হয়ে যায়। তো
তো যদি আমি কল্যাণকামী হই, উম্মতকে ভালোবাসি, তাবলীগের কাজকে যদি ভালোবাসি, দাওয়াতের কাজ চলুক, এই কামনা, এই কল্যাণকামীটা যদি আমার মধ্যে থাকে, তাইলে আমি তো আর আমার চেয়ারের জন্য, আমিরগিরির জন্য সারা পৃথিবীর কাজকে তো আমি নষ্ট করতে পারি না। আমি উদ্যোগ নিচ্ছি না, নিজেকে আমি দাবাচ্ছি না, নিজেকে আমি নরম করতেছি না, এটাই প্রমাণ করে যে আমার ভিতর ঠিক নেই। আপনি মাইর খাইতেছেন, আপনি আপনার ভাইকে মারতেছেন, আপনি চিন্তা করে দেখেন মুসলমানের রক্তের দাম কত। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, কেউ যদি কাবা ঘর হাতুড়ি দিয়া পিঠে পিঠে ইট খুইলা খুইলা ভাঙে, এটা আল্লাহর কাছে যত বড় গুনাহ, একটা নিরপরাধ মুসলমানকে তার রক্ত ঝরানো এর চেয়ে বড় গুনাহ। কাবা ঘর ভাঙার চেয়ে বড় গুনাহ একজন নিরপরাধ মুসলমানের রক্ত ঝরানো। আর সেই রক্ত ঝরাচ্ছি কেন? দাওয়াতের নামে, তাবলীগের নামে, দ্বীনের নামে। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমিন। মানুষ যখন অহংকারী হয়, তখন অহংকার, ওই যে শুরুতে বলেছি, আমার কথা একটু ডাইনে বায়ে যাবে ঠিক, কিন্তু মূল পয়েন্টের থেকে একটু সরবে না। অহংকার সব গুনাহের মা। মানুষের অন্তরে যখন অহংকার জন্ম হয়, এই অহংকার থেকে সে মিথ্যা কথা বলে, মিথ্যা দাবি করে। কথা বলে না? আমার চেয়ার টিকায় রাখতে হবে। এখন আপনি তাকে দেখেন, প্রায় 1000 খানেক মানুষ মারা গেছে জুলাই আগস্ট মাসে। কথা বলেন? আচ্ছা, যারা মারলো, বা ধরেন কেউ মারে নাই, আমি ক্ষমতায় আছি, আমি যেহেতু দায়িত্বশীল, আমি প্রধানমন্ত্রী, আমি যেহেতু এমপি, আমি যেহেতু মন্ত্রী, এখন যেহেতু আমি দেশ চালাচ্ছি, আমার চালানোর সময়ের মধ্যে এই দেশে যদি 1000 মানুষ যদি মারা যায়, তাইলে প্রধানমন্ত্রীর উপরে কি এর দায় আসে না? কথা বলেন, আসে কি আসে না? মন্ত্রীদের উপরে, তৎকালীন সময়ে যে সরকার চালাচ্ছে তাদের প্রত্যেকের উপরে এটার দায় আসে কি আসে না? আপনি কি দেখেছেন, বলতে পারবেন 5ই আগস্টের পরে, এই আগস্ট আর জুলাইয়ে এতগুলো মানুষ মারা গেছে, দেশে এত মেসাকার হলো, যাদের কারণে হলো বা যাদের ক্ষমতায় থাকার সময় হলো, তাদের কোন নেতা তো দূরের কথা, সাধারণ একজন কর্মী কিংবা সমর্থক কাউরে দেখছেন আজ পর্যন্ত এই আফসোস করতে যে না, এতগুলো মানুষ মরছে, এই মরাটা ঠিক হয় নাই? দেখছেন না? একটা মানুষের মধ্যে অনুশোচনা নাই, উল্টো দেখবেন মিথ্যা মিথ্যা দাবি করতেছে, আরো মিথ্যা মিথ্যা দাবি করতেছে। এর মানে কি? অহংকার যখন অন্তরে ঢুকে, তখন গুনাহের রাস্তা উন্মুক্ত হয়। অহংকার হলো দরজা, এই দরজা থেকে, এটা হলো জল, এটা হলো মূল, এটা থেকে গুনাহ আস্তে আস্তে খালি জন্ম হতে থাকে অন্তরের ভিতরে। মিথ্যা মামলা দিল, দিয়া এবার করলো জুলুম, চূড়ান্ত জুলুম। কি জুলুম? কয়, তোরা আমার কথা মানুষ নাই, তোদের হাত 2টা কেটে দিব। পাশের তো একজন বলে, হাত কাটলে পা দিয়া চলতে পারবে, তাহলে পা 2টা কেটে দাও। পা 2টা কাটলে তো হাত দিয়া চলতে পারবে, 2 হাত 2 পা সব কাটো। 2 হাত 2 পা কাটলে শরীরের মধ্যে ব্যালেন্স থাকবে, কারণ হাতও নাই পাও নাই, স্বাভাবিক। 1 হাত 1 পা কাটো, একদিকে যদি কাটেন তাহলে একদিকে আছে একদিকে নাই, স্বাভাবিক। তাহলে কি করবো? এমন শাস্তি দিতে হবে, হাতও থাকবে পাও থাকবে, কিন্তু হাত দিয়া কাজ করতে পারবে না, হাতও বোঝা হয়ে যাবে, পা দিয়াও কাজ করতে পারবে না, পাও বোঝা হয়ে যাবে। কি করা? لَأُقَطِّعَنَّ أَيْدِيَكُمْ وَأَرْجُلَكُمْ مِنْ خِلَافٍ وَلَأُصَلِّبَنَّكُمْ أَجْمَعِينَ। উল্টা দিকের হাত আর পা কাটো, ডান হাত কাটলে সাথে মিলায়া বাম পা কাটো, বাম হাত কাটলে মিলায়া উল্টা দিকের ডান পা কাটো। এইভাবে একজনের উল্টা দিকের হাত আর পা কাটা হলো। একটা হাত আছে, একটা পা আছে, একটা হাত নাই, একটা পা নাই, একেবারে ব্যালেন্স ছাড়া পইরা রইছে। এরপরে এই জাদুকরদেরকে ধইরা ধইরা লাউসাল্লিবান্নাকুম, শুলের মধ্যে চড়ায়া মারা হলো। আল্লাহ যখন দেখলেন ঈমান আনার কারণে, এই জাদুকর মুসলমান হওয়ার কারণে তাদেরকে হত্যা করা হলো, আল্লাহ বলে, ফিরাউন তুই তো অহংকার ছাড়বি না, সুতরাং আর মুজিজা না, এইবার শুরু হয়ে যাবে আযাব। আল্লাহ আযাব পাঠানো শুরু করে দিলেন। ফাআরসালনা আলাইহিমুত তুফান, আল্লাহ সর্বপ্রথম আযাব পাঠাইলেন তুফানের আযাব।
তুফান শুরু হয়েছে, বন্ধ হওয়ার নাম নাই। মুফাসসিরিনে কেরাম লিখেছেন 7 দিন, কেউ 14 দিন, কেউ 21 দিন, কেউ 20 দিন, কেউ 24 দিন একটানা তুফান চলতেছে। তুফান শুরু হয়েছে তো হয়েছে, বন্ধ হওয়ার কোনো নাম নাই। আরে হায়, তুফানে বাড়ি ঘর ক্ষেত খামার সব লন্ড বন্ধ হয়ে গেছে। দৌড়ায় গেছে ফিরআউনের কাছে, মহামান্য ফিরআউন, তাড়াতাড়ি তুফান বন্ধ করেন, নাইলে তো আমাদের জান জীবন চলে যাবে। ফিরআউন কেমনে তুফান বন্ধ করবে? বন্ধ করার ক্ষমতা তো ফিরআউনের নাই, কারণ তুফান পাঠাইছেন যিনি, বন্ধ করলে করতে পারেন তিনি। জোরে বলেন কে? হয় নাই, জোরে বলেন কে? আরো জোরে চিৎকার মেরে বলেন কে? ফিরআউন দৌড়ে গেছে মুসার কাছে, মুসা তোমার খোদাকে বলো তুফান বন্ধ করতে। তুমি ঈমান আনো, তাইলে আল্লাহ তুফান বন্ধ করবে। তুফান বন্ধ হলে আমি ঈমান আনবো। ও আল্লাহ, ও বলছে তুফান বন্ধ করলে ঈমান আনবে। আল্লাহ কয় তুফান বন্ধ করে দিলাম। তুফান বন্ধ হলো, ফিরআউন ঈমান আনবে দূরের কথা, উল্টো সকাল বেলা হাগিয়া ওই আসনের মধ্যে বৈশা সবাইরে ডাক দিয়া বলে তোমাদের সমস্যা হচ্ছিল, তাই তুফান আমি বন্ধ করে দিলাম। আল্লাহ কে তুই ভাবছিস আমার কাছে আর আযাব নাই? আল্লাহ এবার পাঠাইছে পঙ্গপালের বাহিনী, ঝাঁকে ঝাঁকে পঙ্গপাল। খেত খামার খায়া শেষ, গোডাউনে, বাড়ির মধ্যে, কাচারি ঘরে, ড্রামে, ডিব্বায়, টোমা টামি, হাড়ি, যে যেখানে যত খাবার আছে সব খায়া শেষ করে ফেলছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন কাঁচা গাছগুলার ডাল খায়া ফেলছে, খালি গোড়াগুলা ছিল। আর ঘরের মধ্যে কাঠ খাওয়া শুরু করছে, খাইতে খাইতে এমন অবস্থা করছে যে বড় বড় গজাল যেগুলো ঘরের মধ্যে লাগানো হয়, গজাল গুলা নিজের জায়গায় আছে কিন্তু কাঠ নাই। দৌড়ে গেছে মহামান্য ফিরআউন, পঙ্গপাল খাইতে খাইতে সব শেষ করছে, বাড়িঘরও খেয়ে ফেলছে। এবার তো মানুষ খাওয়া শুরু করবে, তাড়াতাড়ি আপনি আমাদেরকে বাঁচান। দৌড়ে গেছে, মুসা তোমার খোদারে বলো পঙ্গপাল সরাইতে। তুমি ঈমান আনো, তো সরাইলে ঈমান আনো। ভাই স্টেজের পিছনে কথা বলবেন না, পঙ্গপাল সরাও। তুমি আগে ঈমান আনো। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ছেড়ে দিব? তাড়াতাড়ি শেষ করতেছি, টেনশন করেন না, রাগ করেন না। আপনারা একটু দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখেন। শরীরটা বেশি ভালো না। আমি যে মোটামুটি মানে কথা বলতে বলতে 1 ঘন্টা বলে ফেলছি, হয়ে গেছে 1 ঘন্টা। এত সময় কথা বলতে পারবো আমি বুঝতে পারিনি। তো ক্ষমতা দেওয়ার মালিক কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা বৈশা আছেন, মনে হচ্ছে শুনতেছেন, এই জন্য আল্লাহ তাআলা হয়তো বের করতেছে। এরপরে 2-1 তো না বুঝলে একটু ডিস্টার্ব করে মাঝে মাঝে। আল্লাহ যেন উপকারী কথা বলার এবং বোঝার আমাদের তৌফিক দেন, বলেন আমিন। মুসা তোমার খোদারে বলো পঙ্গপাল খেদাইতে। তুমি ঈমান আনো। ঈমান আনবো, আগে সরাইতে বলো। আল্লাহ সরাইতে বলে, পরে ঈমান আনবে। আল্লাহ কয় ঠিক আছে, যা দিলাম সরাইয়া দিছে। ঈমান আনে না, উল্টা গিয়া কয় পঙ্গপাল আমি খেদাইছি। আল্লাহ কয় ঠিক আছে, তুই ভাবছিস আর আযাব নাই। এবার পাঠাইছে উকুন, কুম্মাল, মাথা বড় উকুন, উকুনে গিজগিজ করে। এখন সবার মধ্যে বসে সবাই খালি মাথা চুলকায়। উকুনে কামড়ায় খাইতে খাইতে মাথা থেকে মগজ পর্যন্ত চলে গেছে। সবাই তো চুলকাইতে পারে, কপাল পোড়া ফিরআউন চুলকাইতেও পারে না। কারণ চুলকাইলে তো আরে খোদার অধীনে উকুনে কামড়ায়। দেখিয়া গেছে মহামান্য ফিরআউন তাড়াতাড়ি উকুন খেদান। গেছে মুসা তোমার খোদারে উকুন খেদাইতে। কয় তুমি আগে ঈমান আনো। দেহি উকুনে তোমার খোদার কথা শুনে কিনা। এই ছোট উকুন যদি তোমার খোদার কথা না শুনে, আমি শুনুন কে? দেখছেন শয়তান। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন যা এবারও সরাই দিলাম, ঈমান আনো। কপাল পোড়া ঈমান আনে না, উল্টা গিয়া কয় আমি হুকুম খেদাইছি। আল্লাহকে ভাবছস আমার কাছে আযাব নেই? এবার আল্লাহ আযাব পাঠাইছে, ব্যাঙের আযাব। কিসের আযাব? যেখানে যায় ব্যাঙ, বিছনায় গেছে ঘুমাইতে, গিয়া দেখে ব্যাঙে বিছনা দখল করে রাখছে। খাইতে গেছে, মনে করেন ভাত রান্না করা, পাতিলের ঢাকনা উঠাইছে, দেখে ভিতর থেকে লাফায় লাফায় ব্যাঙ বেরোয়। খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, কোন জায়গায় বসতেও পারে না। যা কি আর করবে, দিন শেষে একটা চাপ দিছে পেটের মধ্যে। টয়লেটে গেছে, লুঙ্গি উঠে বসছে, নিচের থেকে ব্যাঙ লাফ দিয়ে উঠছা, মেশিন টেশিন যা আছে লাড়া দিয়া রয়েছে।
মুসা তোমার খোদারে বলো ব্যাংক খেদাই থেকে তুমি ঈমান আনো, আগে খেদাও পরে ঈমান আনো। আল্লাহ সরাই দিছে, কপাল পরে ঈমান আনে না, গিয়া কয় আমি ব্যাংক খেদাইছি, নাউজুবিল্লাহ। আল্লাহ এবার আযাব পাঠাইছে, রক্তের আযাব। রক্তের আযাব এত মারাত্মক, বোতল ভরা পানি, এই যে মুখটা খুলছে, খুইলা পানি নিচে মুখের সামনে নিয়ে দেখে রক্ত হয়ে গেছে। জগ ভরা পানি, এই যে পানি গ্লাসে ঢালতেছে, ঢালার পরে দেখে পানি আর পানি নেই, রক্ত হয়ে গেছে। মুফাসসিরিনে কেরাম লিখেছেন পুকুরে, নদীতে, সমুদ্রে নাইমা, সমুদ্র নদী ভরা পানি, এই নদী ভরা পানির মধ্যে 2 হাত দিয়ে পানি উঠাইছে, সব পানি, কিন্তু হাতে যেটা উঠাইছে খাওয়ার জন্য রক্ত হয়ে গেছে। দৌড়ে গেছে মুসা, তাড়াতাড়ি রক্তের আযাব বন্ধ করতে বলো। তুমি ঈমান আনো, আনবো না। আল্লাহ তাআলা এই আযাবও ঈমান আনবে, আল্লাহ উঠিয়ে দিয়েছে। কিন্তু ঈমান না এনে এবার বলতেছে একটার পর একটা আসতেই আছে, আসতেই আছে, আসতেই আছে। এইভাবে কতদিন কি করা যায়? পাশেতে বুদ্ধি দিছে, মহামান্য ফেরাউন, মাথা নাই তাইলে ব্যথাও নেই। মুসা আছে তাই মুসার খোদা খালি আযাব পাঠায়, মুসা থাকবো না, মুসার খোদাও থাকবো না। নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউন তাহলে কি করবো? মারেন। কেমনে? গোপনে চুপে চাপে যায় মেরে ফেলবেন, সব বনি ইসরাইল শুদ্ধ সাবার করে দিবে। ফেরাউন গোপনে বের হয়ে গেছে, কেউ জানে না, কেউ জানে না। সবাই না জানলেও জানেন কে? আল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা তোমাকে মারার জন্য বাহিনী নিয়ে ফেরাউন আসে, তাড়াতাড়ি মিশর ছেড়ে চলে যাও। হযরত মুসা আলাইহিস সালাম মিশর থেকে বের হওয়ার জন্য বনি ইসরাইলকে সাথে নিয়ে রওনা হয়ে গেছেন। খবর চলে গেছে ফেরাউনের কারোর কানের মধ্যে, ফের মুসা তো চলে যায়। যে রাস্তায় যায় ওই রাস্তায় মুসারে ধাওয়া করো। হযরত মুসা সামনে চলে যান, পিছনে ফেরাউন ধাওয়া করতেছে। হযরত মুসা তাড়াতাড়ি চলতে 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 মিশরের একেবারে নদীর প্রান্তে, সমুদ্রের পাড়ে এসে হাজির। রাস্তা শেষ, এখানে সামনে নদী, যাওয়ার উপায় নেই, নামলে এই নদীর উত্তাল ঢেউয়ের মধ্যে ডুবে মরতে হবে। পিছনে তাকিয়ে দেখেন রাস্তার মধ্যে ফেরাউন আসতেছে। পিছনে গেলে ফেরাউন ধইরা ধইরা কচু কাটা করবে। সামনেও রাস্তা নাই, পিছনেও রাস্তা নাই, যাবো কেমনে? যাওয়ার কোনো জায়গা নাই। কিন্তু যেখানে রাস্তা নাই সেখানেও রাস্তা বানিয়ে দিতে পারেন কে? ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ বলে, মুসা ভয়ের কোনো কারণ নাই, কাউরে ভয় পাওয়ার দরকার নাই। ভয় পাইবা তো পাইবা শুধু একজনকে, জোরে বলেন কে? ও মুসা, হাতের লাঠি নিয়ে নদীর পানির সামনে যাও, গিয়া তোমার হাতের লাঠি দিয়া নদীর পানিতে একটা করে বাড়ি দাও। হযরত মুসা পানির কাছে যাইয়া হাতের লাঠি দিয়ে নদীর পানিতে বাড়ি দেন। একটা করে বাড়ি মারেন, আর নদীর পানি 2 দিকে সইরা একেবারে বরফের মতো জৈমা স্থির হইয়া নদীর মাঝখান দিয়ে হযরত মুসার জন্য রাস্তা হয়ে যায়। একটা একটা করে 12টা বাড়ি দিয়েছেন, আর 12টা রাস্তা নদীর মাঝখান দিয়ে বানায় দিয়েছেন কে? বনি ইসরাইলের 12টা গোত্র ছিল, এক একটা গোত্র এক একটা রাস্তা দিয়ে নাইমা গেছে। চলতে 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 হযরত মুসা বনি ইসরাইলকে নিয়ে নদীর মাঝখানে, ঠিক ওই সময়ে ফেরাউন তার বাহিনী নিয়ে নদীর পারে। মুসা মাঝখানে, ফেরাউন নদীর পারে। আইসা দেখে রাস্তা। ফেরাউনের চাল্লিরা ডাক দিয়ে বলে, মহামান্য ফেরাউন, আপনি এসেছেন তাই নদীর মাঝখানে রাস্তা হয়েছে। এমন তেলবাজ আছে না নেই? জোরে কোন আছে না নেই? আরো জোরে বলেন আছে না নেই? এই তেলবাজরা এখনো নির্বাচনই হয় নাই, কিন্তু কতজন এমপি বানায় ফেলাইছে। কথা হয় না? 20 বছর আগে মেম্বার ছিল, এখন গেলে পরিচয় করায়, হুজুর উনি আমাকে মেম্বার সাহেব। আমি বললাম যে আপনি কবে ছিলেন? হুজুর ছিলাম তো এই যে 95 থেকে 2000, 2005 থেকে 10। ওই হিসেবে বলা যায়, কিন্তু এমন ভাবে পরিচয় দেয় যে উনি মনে হয় রানিং মেম্বার। আবার এখনো পর্যন্ত নমিনেশনও পায় নাই। হ্যাঁ কয় কি এমপি সাহেব, কথা কয় না।
মূলত ওই লোকগুলা কিন্তু ভালো, কিন্তু শয়তান আর দুষ্ট হইল যে তেলবাজগুলা। এলাকায় এলাকায় কিছু পাতি নেতা আছে, এই পাতি নেতারা তেলবাজি করে নেতা করে খারাপ বানায়। কথা কন না? আমি কিছুদিন আগে নভেম্বরের শেষ সপ্তাহে এক মাহফিলে গেছি। এগুলা বলতেছি, যারা পাতি নেতা আছেন এরা ভাববেন না আপনারা শত্রু মনে করে বলতেছি। এগুলো বলার কারণ হলো আমাদের পরিবর্তন দরকার। আপনি যদি নিজেকে পরিবর্তন না করেন তাইলে অতীতের দিকে তাকায়া দেখেন যে একই কাজ করে অন্যরা যে শাস্তি পাইছে, আল্লাহ তাআলা আপনি যদি ওই কাজই করেন আপনার জন্য যে আপনি স্পেশাল কেউ তা না। কথা কয় না? আল্লাহ তাআলার নিজামই এটা, আল্লাহর নিয়মই এটা। একটা অপরাধ করে এই ভাই যে শাস্তি পাবে, আমি করলে আল্লাহ আমাকে সেই শাস্তি দিবেই। এজন্য তেলবাজি, ধান্দাবাজি আর হলো পেট নীতি, এগুলো আমাদেরকে ছাড়তে হবে। দুর্নীতি, পেট নীতি, ধান্দাবাজি, চান্দাবাজি সব ছাড়তে হবে। আপনারা কথা কন না কে? আমি বুঝলাম না, আপনারা কি ওই দলের লোক নাকি? তাহলে একেবারে বিলায়ের মতো মুখেরা বয়ে রয়েছেন। কোন জায়গায় চিৎকার দিতে হয় এটাও বুঝেন না, এই যে আওয়াজ কোথায় দিতে হয় এটা বুঝেন না। এই জন্যই ধান্দাবাজরা এইসব চান্দাবাজি করার সুযোগ পায়। এই সমস্ত চোরের বিরুদ্ধে, ধান্দাবাজ চাঁদাবাজের বিরুদ্ধে যখন কথা হবে তখন এমন ভাবে সমর্থন দিবেন আশেপাশে থাকলে ওদের কলিজাটা যেন কেঁপে যায়। এখন থেকে আওয়াজ এত জোরে দিবেন যাতে যদি কেউ যেই দল ক্ষমতায় ভবিষ্যতে আসবে তারা যেন মাহফিলের চেয়ারে যদি আসে আশেপাশে ভেটো দেবে দূরের কথা, মুখটা যেন ফোনের মতো মুখটার বন্ধ করে যেন কথা শুনে যায়, কোনো জবাব দেওয়ার সাহস যেন না পায়। আওয়াজ দিতে পারবেন তো ইনশাআল্লাহ? মনে থাকে যেন এই কথা। হকের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে আমরা চুপ থাকি। অন্যায় করে কয়জন? একটা সমাজে অন্যায় করে 2, 4, 5 জন। অন্যায় সহ্য করি আমরা সবাই। জায়গা মতো যদি একটু আওয়াজ দেই তাইলেই কিন্তু অন্যায় বন্ধ হয়ে যায়। এলাকার সবাই মিলে যদি এলাকার সবাই একটা মসজিদের মধ্যে জুমার দিন নামাজ পড়ে, একটা মসজিদে 300 মুসল্লি নামাজ পড়ে, এই 300 মুসল্লি এক হয়ে যদি বলে ইমাম সাহেবকে, হুজুর এই সপ্তাহে চাঁদাবাজির বিরুদ্ধে বয়ান করবেন, ইমাম সাহেব শুধু নরম ভাবে বলবে চাঁদাবাজি করা নাজায়েজ, হারাম। তখন যদি একজন দাঁড়ায় কয় এই এলাকায় আর কেউ চাঁদাবাজি করতে পারবে না, সবাই একমত, সবাই বলে একমত, ওরা আওয়াজ দেন না কেন? তাহলে এই খবর চাঁদাবাজের কানে যাবে না? যাবে। আর এই সামনে আমাদের এই বাজারে যে চাঁদাবাজি করতে আসবে, যে যেই দলের নেতাই হোক, সবাই তার বিরুদ্ধে আছে। আছে না নাই? আছে। এখনই কোন না, আমি তো খালি শিখাইতেছি, ফ্যানে আওয়াজ বাইরে না, জায়গা মতো তো আপনার প্যান ভিজে যাবে। আমি আমার মসজিদে বলে দিচ্ছি যে অন্যায়ের বিরুদ্ধে যে চুপ থাকবে বুঝতে হবে সে অন্যায়কারীর সহযোগী। কিছু লোক আছে মানে কিছু পিতলা সুশীল আছে না, পিতলা সুশীল দেখবেন মাহফিল থেকে বের হয়ে ফেলবো, হুজুরের রেডি কমনের দরকারটা কি? কথা হয় না, বের হয়ে দেবো হুজুর রেডি না করলি তুই তো। এই জন্য এই যে তেলবাজরা, এই তেলবাজরা আমাদেরও ক্ষতি করে, আর বাস্তব যাদেরকে তেল মারতেছে যে নেতারে, ওই নেতারও ক্ষতি করতেছে। নারায়ণগঞ্জ 2500 গেছি মাহফিল করতে, ওখানে মাহফিলের মধ্যে, এখানে তো মাশাআল্লাহ আপনাদের এই নোয়াখালী অঞ্চল, কুমিল্লা অঞ্চলের নেতাগুলো মনে মোটামুটি ভালো। এরপরে যাই হোক, এই যে মাহফিল টাহফিল করছে মাশাআল্লাহ, এখানে মানে ওলামায়ে কেরাম ছাড়া কারো নাম দেয়নি, আলহামদুলিল্লাহ। এই এলাকার লোক অন্তত কেউ আইসা তো কয় নাই আমগো নেতার নাম না দিলে মাহফিল করতে দিন না, এই কথা তো কয় নাই, এই পোস্টারে প্রমাণ করে। হ্যাঁ, ও সব বর্ডার কাছে সব গেছে গা, হে মোর কথা, এই তো আপনারা ধরেন নাই কে? আপনারা তো শাস্তি হওয়া দরকার। রাত্রে গেছে না? ও এই 1 কিলো আমি শুনলাম 1 কিলো দূর মানে বর্ডার, আরো কম। আরে খোদা, ও এর মানে কাজ হইতে দেরি, বাড়তে দেরি নেই। আল্লাহ, হ্যাঁ। আর এই যে এই কলিজা লয়া কত বাঘের মতো বাহাদুরি,
হ্যাঁ, কথা কন না। এই কলিজা লয়ে আছে না, ঠিক আছে আমার ক্ষমতা নাই, আমি আমার দেশ ছাড়বো, থাকবো না, পালাবো না, কিন্তু যাক আল্লাহ মাফ করুক। আল্লাহু আকবার, কি সুন্দর কথা। আরে আমরা তো এই মজাগুলো, এই বরকত, এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত। এই যে জোকস, এই যে মজা, এই নিয়ামত থেকে আমরা বঞ্চিত হইলাম না। আল্লাহ তুমি আমাদেরকে এইরকম নিয়ামত নামের গজব থেকে আমাদের দেশ জাতিকে হেফাজত করো, আমিন। ওখানে গিয়ে দেখি পোস্টার মোটামুটি যা করছে, মনে করেন নাম এত দেওয়া দিছে, খালি বড় নেতার নাম দেখা যায়, বক্তার নামও খুঁজে পাওয়া যায় না। কিছু কিছু এরিয়া আছে, কিছু কিছু অঞ্চল আছে, এত নাম দেয়। শেরপুরের কিছু কিছু মাহফিল আছে, জামালপুরের কিছু কিছু মাহফিল আছে, এত নাম দেয়, সুবহানাল্লাহ, নামের ঠেলায় বক্তার নাম খুঁজে পাওয়া যায় না। আবার এই যে আমাদের নারায়ণগঞ্জ 2500 এই অঞ্চলে এত নাম দিবে, নামের কারণে বক্তার নাম খুঁজে পাওয়া যায় মনে হয় যেন এলাকার সবার নাম দিয়ে দিচ্ছে। অনেকে দুষ্টমি করে অনেক সময় লেখে শ্রোতার নাম একটাও বাদ আছে কিনা। এতটুকু প্যান্ডেল করা, যে প্যান্ডেলের লোক হবে সর্বোচ্চ 200, কিন্তু এমন মাহফিল আছে, আমি মাহফিল করছি কেওড়ালা, মদনপুর কেওড়ালা মধ্যে মাহফিল করছি। এই পোস্টার করছে মনে করেন আপনার যে পেপারের মতো 2 পার্ট, পেপারের মতো মাহফিল কয় দিনের? একদিনের মাহফিলের 2 পার্ট। ধরেন 3 দিন 4 দিন 5 দিনের হইলে 2 পার্ট, মানে এই রিফ্লেক্ট করলে মানা যায়। একদিনের মাহফিলে 2 পার্ট কেন? কয় যারা অতিথি কারো নাম যেন বাদ না যায়। অথচ স্টেজে গিয়া দেখলাম যে কয়জনের নাম লেখছে লিফলেটে, তার মোটামুটি অর্ধেক শ্রোতাও নেই। আচ্ছা যাক, যেই ঘটনা বলতে নিছিলাম, শেষ করে দিব না না, ফেরাউন নদীর পারে তো পরে, আগে নাম 2500 পরে যাবে। তো গেলাম, যাওয়ার পরে ওখানে যিনি সম্ভাব্য একটা দলের এমপি প্রার্থী, এমপি সাহেব, বুঝছেন তো? হ্যাঁ, একটা সম্ভাব্য এমপি পদপ্রার্থী এই এলাকার, যেহেতু ধরেন একটা দলের উনি বড় নেতা। এখন উনি এলাকার মধ্যে আসছে, এবং লোকটা যে মানে একটা আসছে না যে আমার জন্য আয়, আমি আসতেছি, বসায় রাখো, ওরকম না। ওনারে এলাকার ধরেন ওয়ার্ডের কিছু নেতা থাকে না, ওয়ার্ড সভাপতি আর ওয়ার্ড সেক্রেটারি। এখন মসজিদে আমরা বসছি বয়ানে, আমার 2 পাশে একটা চেয়ার, এর পাশে আরেকটা চেয়ার, এক চেয়ারে বসছে ওয়ার্ডের সভাপতি, আরেক চেয়ারে বসছে ওয়ার্ডের সেক্রেটারি। এখন বৈশা ফোনে খালি ডাক দিতেছে, কারে ফোন দিতেছে? এমপি সাহেবের পিএসসি, এমপি সাহেবের, যে এমপি সাহেবের নিয়ে আসেন, এমপি সাহেবের নিয়ে আসেন, আমরা শত শত লোক এখানে বসে আছি, পুরো গ্রামের লোক বসে আছি। আল্লাহর কসম, ওই দিন বৃষ্টি হয়েছে, মাহফিলের লোকই নেই, লোক হবে সর্বোচ্চ 50 জন। আমার আগে যিনি বয়ান করছেন মাদাইনগর মাদ্রাসার মুফতি ফাইজুল্লাহ সাহেব, মুহতামিম সাহেব, মাদাইনগর মাদ্রাসা, তো হুজুর মসজিদে বয়ান করছেন, কিছু লোক ছিল, বৃষ্টির কারণে আবার মসজিদ থেকে বাইরে আনছে, তো লোকগুলো সব সরে গেছে। আমি বয়ান করতে করতে লোক জমছে, সর্বশেষ 150। এখন 1 ঘন্টা 1.5 ঘন্টা বয়ান করছি, পুরাটা সময় যে 5 মিনিট পর পর ফোন দিতেছে, কেন একটাবার আসেন, এলাকার লোকজন বসে আছে। ওখান থেকে বলতেছে যে আজকের জন্য মাহফিল শেষ করেন, আমরা পরে এসে এলাকার লোকজনের সাথে দেখা করবো। না না না, আসতেই হবে, আসতেই হবে। এখন আমি তাকে দেখি আমার 1.5 ঘন্টা হয়ে গেছে, 12টা বাজে, আর কত? আমি পরে ডাক দিয়ে বললাম যে ভাই, আমি আজকে এখনো খানাও খাইনি, 12টা বাজে, খানাও খাইনি, আর আমার স্টেঞ্জারও চাপ দিছে, আমার পক্ষে চালানো সম্ভব না, হয় আমাকে দোয়া করার সুযোগ দেন, অন্যথায় অন্য বক্তাই না বসান। করোনার কথা হলো, বক্তাও তো নাই, তো ঠিক আছে আপনি যেমনি হোক স্টেঞ্জার করেন, খাওয়া দাওয়া করেন, এরপরে এসে খালি দোয়াটা করেন, দোয়া না করে আপনার যাইতে দেওয়া যাবে না, বাকিটা আমরা চালাইতেছি। তা আমি নামলাম, গিয়ে স্টেঞ্জার করলাম, খানা খাইলাম। খানা খাইতে খাইতে মোটামুটি 2 জন বক্তা বয়ান করে ফেলছে। জীবনের প্রথম প্রধান বক্তা বয়ান করার পরে বক্তা কয়জন আরো, মানে যারা দাওয়াতি কোনো মেহমান না। আবার এই 2 জনের মধ্যে একজন বক্তা এমন বক্তা হিসেবে ওই দিনই তার জন্ম হয়েছে, মানে এর আগে জীবনে সে কোনোদিনও মাহফিলে বয়ান করেনি। বেচারা বৈশা সুর দিতেছে, আমার পাশে একজন কইতেছে, আরে বেচারা টান দেয় গুলিস্তান চলে যায় পাকিস্তান। তো এমন একজনের বসাইছে, উনি 20-25 মিনিট বয়ান করতে করতে আরেকজন পাশের একজন ইমাম সাহেব ডেকে আনছে,
উনি আইনা খুতবা পড়ছে 15 মিনিট, জিকির আজকার করতেছে, মোটামুটি 1:15 বাজে। আমি বললাম যে একটু ভালো জিকির ঠিকির করতেছে, ভালো সুরে হুজুর আনছেন, আমার এবার বিদায় দেন। আমারে বিদায় দিছে। আমি বের হইয়া একটু সামনে গেলাম, মানে রোডে উঠছি, আর দেখি এমপি সাহেব আসছে, 4টা 5টা 6টা গাড়ি নিয়ে আসছে। আমি মনে মনে কই হাই রে হাই, এমপি সাহেব যে কয়টা লোক নিয়ে আসছে সাথে কইরা, ওই কয়টা লোক তো প্যান্ডেলে নেই। এখন পাতি নেতারা যখন দেখছে আমি উঠছি, আমার সাথে লোক উঠে গেছে, এখন মানুষকে গালাগালি শুরু করছে, এই এলাকাবাসী, এমপি সাহেব আসতেছে আপনাদের জন্য, আপনারা কেউ নাই, এটা কি হইল? মাইকি মানুষরা ডাকতেছে। তাহলে এই যে এমপি সাহেবকে কেন এত, আপনি দেখতেছেন বৃষ্টির কারণে লোক নাই, উনি না করতেছে, 12টা প্লাস হয়ে গেছে, অপারগতা প্রকাশ করতেছে, লোক বসে আছে, সবাই বসে আছে, এই মিথ্যা কথা বলে আশ্বাস দিয়ে তাকে আনতেছেন। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল নেতার কাছে ভালো হওয়া, তারে বুঝানো যে আমি আপনার একনিষ্ঠ কর্মী, যাতে উনি এমপি হইলে যাতে অবৈধ এবং যেটা অনৈতিক, সে অনৈতিক কাজগুলো যেন মহল্লার মধ্যে করা সহজ হয়। কথা বলেন না কেন? বুঝলাম না। এই শয়তানি কি খেলে আমরাই বুঝি, আপনারা কিচ্ছু বুঝেন না। ঠিক করার সময় কোন জায়গায় ঠিক দিতে হবে এটাও বুঝেন না। জোরে কর না কেন? ঠিকই হয়েছে, সোনামণি নতুন। আল্লাহ আপনি বুঝ দান করেন। আমিন। আমিন না, জোরে কয় না রে বেটা। হে পোলা পাইন, তবে কিন্তু যে শেষে প্যাকেট বন্ধ আছে, জোরে আমিন কস না বেটা। খাওয়াই আইন না, আমিন কয় না, এক একটা বান দাও। আল্লাহু আকবার। আমি শেষ করতেছি আর 5 মিনিটের মধ্যে। যেটা খাবার পরে ওই জায়গায় যে ফেরাউনের সমস্ত চাল্লিরা যে ফেরাউনকে পানপট্টি দিয়া তেলবাজি করছে, এই কথাটা ফেরাউন কি বুঝে নাই? তেলবাজেরাই সব ডুবাইলো। আমাদের দেশেও দেখবেন তেলবাজেরা সব ডুবাইলো। কারণ যখন কিনা হাজার হাজার মানুষ মরতেছে, সারা দেশের মানুষ রাজনীতি করে, যে করে না, যে পছন্দ করে না, সর্বশ্রেণীর মানুষ উপর থেকে নিচ পর্যন্ত সবাই যে কাজটাকে ঘৃণা করতেছে, এই কথাটা কি যারে ঘৃণা করতেছে তার কান পর্যন্ত কেউ পৌঁছায় নাই? না, পৌঁছায় নাই। বাস্তবতা হলো পৌঁছাই নেই। কারণ আশেপাশে ডুবার আগ পর্যন্ত, মনে রাখবেন যে জালেম, সে ডুবার আগ পর্যন্ত তার আশেপাশে থাকা তেলবাজেরা তেলবাজি ছাড়তে পারে না। এটার জ্বলন্ত প্রমাণ হলো ফেরাউন। কারণ ওরা সবাই এসে দেখছে রাস্তা হয়ে গেছে মুসার জন্য, অর্ধেক পার হয়ে গেছে, তখনও বলতেছে মহামান্য ফেরাউন, রাস্তা আপনার জন্য হয়েছে। রাস্তা কি ফেরাউনের জন্য না মুসার জন্য? ধরে নিলাম তেলবাজরা বুঝে নাই, কিন্তু কেউ জানুক আর না জানুক, বুঝুক আর না বুঝুক, ফেরাউন কি বুঝে নাই যে এই রাস্তাটা আমার জন্য হয়নি? বুঝছে না? বুঝার পরেও সে একটাবারও কেন বলল না? যদি একটাবার বলতো এই রাস্তা আমার জন্য না, কিংবা চলো ফিরে যাই, যাওয়া যাবে না, তাইলে তো সে বাইচে যাইত। এই একটা কথা, এই রাস্তা আমার জন্য না, একটা কথা বলতে পারে নাই কেন? অহংকারের কারণে। কিসের কারণে? এই একটা কথা যদি খালি মুখ দিয়া বলতো যে রাজাকারের নাতি আমি ভুলে বইলা দিয়েছি, একটা কথা আপনারা মিলে দেখেন, একটা কথার কারণে, একটা শব্দের কারণে পুরো দেশ উলট পালট হয়েছে, শুধু রাজাকারের নাতি এই শব্দটার কারণে। আর ওই যে একটু আগে কইলাম দুবাই তারা, এই যে রাজাকারের নাতি, সে কিন্তু আসলে বাস্তবতা, আপনি নিরপেক্ষভাবে যদি চিন্তা করেন, আপনি পুরো কথাটা শুনে দেখেন, সাবেক মাননীয় প্রধানমন্ত্রী যে এই কি রাজাকারের নাতি বলছে, এটা কিন্তু আসলে সবাই মিন করে বলে নাই। তেলবাজ সাংবাদিক ওই সুরার ঘরে সুরারে খুঁজে বাইর করা দরকার। যারা সাবেক সরকারে ছিলেন, আপনারা যাই না রাখেন, আপনাদের সবচেয়ে বড় দুশ্মন, আপনাদের পতনের মূল কারণ হইল ওই তেলবাজ সাংবাদিক। ওই সোরায় এমন ভাবে প্রশ্ন করছে, অপশনে দিছে দুইটা, প্রশ্নটাই করছে এমন ভাবে যে সে এমন উত্তর দিতে বাধ্য ছিল। কিন্তু যা কর কয়ালাইছি, পরে যদি শুধু বলতো যে আসলে কথাটা আমি ভুলে বলছি, ভুলে হয়ে গেছে, একটা কথা যদি বলতো তাহলে কিন্তু সব সমাধান হয়ে যেত। হ্যাঁ, উল্টা আরো একজন বলছে, আরো 2-4 জন আইসা, ওই যে আগুন জ্বলছে, আগুনের মধ্যে এসে আরো কি কেরোসিন ঢালছে। ফেরাউনের সেম ওই জায়গায় যদি খালি বলতো এই রাস্তা আমার জন্য হয়নি, তাহলে কিন্তু ডুবা লাগতো না। উল্টা আরো, হ্যাঁ এই রাস্তা আমার জন্য, যাও নামো। আল্লাহ করে
وجاوزنا ببني إسرائيل البحر فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا আল্লাহ বলেন আমি আমার মূসাকে নদী পার করাইলাম। চলতে চলতে হযরত মূসা যখন নদীর মাঝখানে আসছে তখন ফিরআউন আইসা হাজির। আইসা দেখতেছে রাস্তা, তো অহংকার দেখাইয়া ফিরআউন বাহিনী নিয়ে নাইমা গেল। আল্লাহ বলেন আমি আল্লাহ ছাড় দিছি, কিন্তু আর এবার ছাড়বো না। হযরত মূসারে আল্লাহ পার করে অপর প্রান্তে যখন নিয়ে গেলেন, ফিরআউন তখন চলতে চলতে মাঝখানে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও নদীর পানি আর স্থির থাকা লাগবে না, অস্থির আর প্রবাহমান হইয়া যাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাঁচাইয়া আল্লাহ নদীর পানির প্রবাহমান হইতে বললেন, আর নদীর পানি প্রবাহমান হইয়া ঢেউ উঠানো শুরু করে দিল। ফিরআউন তার গোষ্ঠী নিয়ে ওই পানির মধ্যে ডুইবা ডুইবা মরল। অহংকারীকে আমার আল্লাহ ভালোবাসেন না, অহংকারীকে আমার আল্লাহ পছন্দ করেন না। তাই অহংকারের কারণে পতন অনিবার্য। আপনি মনে মনে ভাবতেছেন আমার সব দিক দিয়েই তো ক্ষমতা আছে, কিন্তু কখন কোন জিনিস দিয়ে কিভাবে পতন আল্লাহ ঘটাবে আপনি কল্পনাও করতে পারবেন না। এজন্য দেখেন না, বক্তব্য দিছে দেখতে দেখতে 15 বছর, এখন আরো 5 বছর, মানুষ বাঁচে কত বছর? এই কথাটা ভিতরে অহংকার আছে না নাই? আছে। এই কথাটার ভিতরে অহংকার আছে না নাই? আছে। কল্পনাও করে নাই যে এইভাবে আমি ক্ষমতায় আসবো আর আমারটা চলে যাবে, কল্পনাও করে নাই। এটাই প্রমাণ করে আল্লাহ ধরেন না, ধরেন না। আল্লাহ ধরলে বাঁচার কোন রাস্তা থাকে না। আল্লাহ অহংকারীকে ঘৃণা করেন, তাই ক্ষমতা পাইছেন, পান নাই, পাওয়ার সম্ভাবনা আছে, অহংকার কইরেন না, দম্ভ দেখেন না, জুলুম কইরেন না। কারণ অহংকারীকে আমার আল্লাহ বিন্দু পরিমাণ ভালোবাসেন না। আল্লাহ অহংকারী ফিরআউনকে ঘৃণা করছেন, ভালোবাসেন নাই। আল্লাহ ডুবায়া মারছেন। ফিরআউন ইবলিসকে আল্লাহ কয়টা শাস্তি দিয়েছে? 3টা। কোন কয়টা? 3টা। 3টা শাস্তি দিয়েছে। ফিরআউনকে আল্লাহ তাআলা রাব্বুল আলামিন নিজে ঘৃণা করছেন এক শাস্তি। যে কোন অহংকারীকে আল্লাহ বলেন ইন্নাল্লাহ লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। যত গুণই থাকুক আমার মধ্যে, আমি অহংকারী, তাহলে আল্লাহর প্রিয় বান্দা হতে পারবো না। 1 নাম্বার শাস্তি, আল্লাহ আমাকে ভালোবাসবেন না, ঘৃণা করবেন। 2 নাম্বার, আল্লাহ আমাকে তার রহমত থেকে বঞ্চিত করে আল্লাহ আমার উপর লানত দিয়ে দিবেন। আল্লাহ যখন কাউকে লানত দেন, আল্লাহ যখন কারোর উপর লানত দেন, তখন আসমান জমিন সব তারে ঘৃণা করে। ফিরআউন অহংকারী, আল্লাহ তারে ঘৃণা করে ডুবায়া মারছে। ডুবায়া মারার পরে আল্লাহ ফিরআউনের উপর লানত দিছে। লানতের আলামত কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন লানত দেওয়ার কারণে ফিরআউনের শরীরটা পানির মধ্যে শত শত বছর ডুবে ছিল, পানি ফিরআউনের শরীর খায় নাই, কারণ পানিও ফিরআউনকে ঘৃণা করছে। মাটি সব খেয়ে শেষ করে দেয়, ফিরআউনের শরীর মাটি খায় নাই, মাটিও ফিরআউনকে ঘৃণা করে। পৃথিবীর আস্তিক নাস্তিক মিলে 800 কোটি মানুষ প্রায় আছে। কুত্তার নামের সাথে মিলে বাচ্চার নাম রাখে, কথা কন না? বিলায়ের নামের সাথে মিলে বাচ্চার নাম রাখে। ও বিয়াও করে নাই, বয়স 14 বছর, আমি টুনির মা। কি রে, তুই তো বিয়েই করস নাই, তোর বিয়ের বয়স হয়ে নাই, তুই এবার মা বলি কেমনি? আমার একটা বিড়াল আছে, বিড়ালটার নাম টুনি। কুত্তা বিড়াইরও যতটুকু ভালোবাসে মানুষ, ওইটার নামের সাথে মিলায়া সন্তানের নাম রাখে। কিন্তু ফিরআউন সন্তানের নাম পৃথিবীতে কেউ রাখে না, কথা কেন? আল্লাহ ঘৃণা করেন, সারা পৃথিবী ঘৃণা করেন, কারণ আল্লাহ লানত। সর্বশেষ শাস্তি অহংকারী। অহংকারী আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। অহংকারী আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না। ওই যে বলছিলাম, 1 বালতি দুধের মধ্যে 1 টুকরা
কথা কয় না। শেষ আল্লাহ রাসূল হাদিসে বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকাল হাববাতিন মিন কিবির। আমি লক্ষ কোটি ইবাদতের পাহাড় নিয়ে যাব জান্নাতের গেটের সামনে, জান্নাতে ঢুকবো, জান্নাত বলবে ঢুকতে পারবা না। কেন? ওই যে তোমার সব আমলের ভিতরে খালি এক টুকরা গোবর অহংকার আছে। অহংকার অন্তরে রাইখা যদি জান্নাতে থাকা যাইতো তাহলে ইবলিস তোমার আমার চেয়ে, এই পৃথিবীর আমরা যারা আছি আমাদের চেয়ে ইবলিসের ইবাদত কম না বেশি? কত সিজদা করছে হিসাব নাই, লক্ষ কোটি বছর আল্লাহর ইবাদত করছে। তাহলে ওই ইবাদত দিয়া ইবলিসের যদি লাভ না হয়, এক অহংকারের কারণে আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছে, ওই অহংকার আমি আপনি অন্তরে নিয়ে জান্নাতে ঢুকবো।